আজকে আমি গুলশান ২ গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে যখন বাসা থেকে বের হব তার আগে আমি ছাদে গিয়েছিলাম। আর ছাদে যাওয়ার পর দেখি এই সুন্দর রংধনু। আস আসলে আজকে আমি গুলশান ২ এ যাব টিভি নিয়ে। কারণ হচ্ছে আমি গত বছর হচ্ছে এই টিভিটা কিনি। আর এই টিভিতে আজকে সকালবেলা উঠে দেখি একদম ডিসপ্লে চলে গেছে। একদম সাদা র‍্যাক, র‍্যাক পড়ে গেছে। রাত্রেও ভালো ছিল, ঘুমানোর আগে টিভি দেখেছি। কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখি টিভির এই হাল। তো এই যে আমি এই টিভিটা কিনেছি ১ বছরও হয় নাই। মানে ১ বছরেরও কম, ১১ মাস হয়েছে, তাতেই এ অবস্থা। তো এখন আমি যখন শোরুমে ফোন দিয়েছি তখন ওইখান থেকে আমাকে বলেছে যে গুলশান ২ আলম সুপার মার্কেটে যাওয়ার জন্য, ওইখানে হচ্ছে সার্ভিসিং করায় তারা। তো আমি যেহেতু ২ বছর ওয়ারেন্টি পেয়েছি তাই আমাকে ফ্রি সার্ভিসিং করাবে বলেছে। তো তাই আমি এখন হচ্ছে টিভি নিয়ে যাচ্ছি আলম মার্কেটে। তো এখান থেকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তখন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর টিভির যেহেতু বক্স ছিল না, টিভিটা ক্যারি করাও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমাদের টিভিটা যেহেতু ৩২ ইঞ্চি ছিল তাই তারা বাসায় সার্ভিসিং দিবে না, আমাদেরকেই শোরুমে দিয়ে আসতে হবে, মানে যেখানে সার্ভিসিং করাবে। আর হচ্ছে ৩২ ইঞ্চির পর থেকে তারা বাসায় এসে সার্ভিসিং দেয়, বা কোনো প্রবলেম হলে তারা এসে নিয়ে যাবে। তো আর আমি র‍্যাংস থেকে টিভিটা কিনেছিলাম। আপনাদের সাথে শেয়ার করি, মানে ওনারা আমাকে এত হয়রানির শিকার করেছে। আমি টিভিটা দিয়ে এসেছিলাম ২ মাস আগে, আরও মানে জুলাই মাসের ৯ তারিখ। আর আমি টিভিটা কালকে হাতে পেয়েছি। মানে ২ মাস তারা ফার্স্টে আমাকে ১ মাস হচ্ছে আন্দোলনের জন্য বলছে যে ডিসপ্লে আনতে পারতেছে না, তাই লাগাতে পারতেছে না। আরও ১ মাস তাদের এই প্রবলেম, ওই প্রবলেম, মানে আমি বারবার ফোন দিয়ে খোঁজ নিয়েছি। তারপরেও হচ্ছে তারা শুধু ঘোরাচ্ছিল যে হলেই আমরা জানাবো, এরকম। দেন আমি হচ্ছে র‍্যাংসের শোরুমে ফোন দিই, যেখান থেকে আমি টিভিটা কিনি। তাদের মাধ্যমে আমি আবার হচ্ছে সার্ভিসিংয়ের ওইখানে ফোন দেওয়াই। তারপর আমি ফাইনালি কালকে হাতে টিভিটা পেয়েছি। মানে আমার খুবই খারাপ লেগেছে ওদের সার্ভিসিং ব্যাপারটা দেখে, যে এত হয়রানি করিয়া মানুষকে টিভি দিচ্ছে। যে ২ মাস হয়ে গেছে টিভিটা দিয়ে আসছি, কোনো তার মধ্যে খবর নাই, কিছু নাই। এই যে ফাইনালি আমি ৯ তারিখ ৭ মাস ২০২৪ হাতে পাই, আর আমি দিয়ে আসি জুলাইয়ের ৯ তারিখ। মানে পুরা পাক্কা ২ মাস পর আমার হাতে টিভিটা আসে। আর আজকে আমি যাচ্ছি টিভি আনতে। টিভি আনতে যাওয়ার পর ওইখানে যেয়ে দেখি কারেন্ট নাই, তাই তারা আমাকে দেখাতে পারছিল না। তাই আমি একটু বাইরে ঘোরাঘুরি করে, আমাকে বলে কারেন্ট আসলে তারা কল দিবে, সেটাও তারা করে নাই। আমি যখন দেখি আশপাশে কারেন্ট চলে আসছে তখন মানে ফোন দিয়ে খোঁজ নেওয়ার পর বলতেছে যে আপু আসেন। তো আসার পর এখানে নেট কানেকশন হচ্ছিল না, দেখি টিভিটা অন হচ্ছে না। এই তো এখন টিভিটা অন হয়ে গেছে। মানে ডিসপ্লেটা আর জানি না কতদিন কী হবে, যেহেতু ২ বছরের ওয়ারেন্টি আছে, বলছে আবার সমস্যা হলে তাদের ওইখানে দিয়ে আসতে। তো সবকিছু মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিন্তু আমার কাছে কালার গ্রেডিংটা একটু অন্যরকম লাগছে। যে আগে ডিসপ্লের কালারটা একটু অন্যরকম ছিল, এখন ওই ডিসপ্লের কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে অরিজিনাল জিনিস ঠিক করাইলে যা হয়। তাও ফাইনালি যে ২ মাস পর টিভিটা হাতে পাইছি, এটাই অনেক। আপনারা সবাই টিভি কেনার আগে ভালো মতো জেনে বুঝে টিভি কিনবেন। আর আমি একটা জিনিস দেখছি যে এই অ্যান্ড্রয়েড টিভিগুলো হচ্ছে যখনই মেয়াদ শেষ হয়ে যায় বা শেষ হওয়ার কাছাকাছি আসে তখনই টিভিটা নষ্ট হয়ে যায়। মানে আপনাদেরও কি এমন হইছে? যদি হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদিও ইলেকট্রনিক জিনিস ভাগ্যের ব্যাপার, সবই ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। কারণ আমাদের সেম টিভি ২ টা, কিন্তু একটা সার্ভিসিং ১ বছরের মধ্যেই নষ্ট হয়ে গেল। মানে এরকম আমরা হ্যাসেল পোহালাম। আর আরেকটা এখনও ভালোই চলতেছে। তো যাই হোক, আপনারাও কেনার সময় হচ্ছে বুঝে শুনে এই টিভিটা কেনার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।